আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে দেশে দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাইয়া আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। আজকে রান্না করতেছি হলো মুরগির রেজালা রান্না করতেছি। এই জন্য মুরগির রেজালা রান্না করতেছি আর কি বাবুর্চিদের স্টাইলে। পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিই, আর পাশের চুলা হইলো টুম্পা বোয়া রান্না করতেছে, বোয়া ভাত আর কি, দুপুরে ভর্তা দিয়ে বউ খুদি খাবে। আর এই মশলাটা হইলো আমি মুরগির রেজালার জন্য বানাইলাম। এটার মধ্যে হইলো হলুদ, মরিচের গুঁড়া, হলুদ না মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ এলাচ, দারচিনি, আদা রসুন বাটা, আর হইলো সামান্য কেওড়া জল দিয়ে মশলাটা বানায় রাখছি। আর এই তো ফ্রিজ থেকে মুরগিটা বের করে ভিজায়ও রাখছি। এখন এই যে পেঁয়াজটা লাল হইলে এর মধ্যে মশলাটা দিয়ে দিব, তারপরে হইলো মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষায় নামায় নিব। আর এই যে ফারহা হইলো ঘরে বারান্দার মধ্যে সাইকেল চালাইতেছে। ওরে আবার একটু ভিডিও করতে বললো যে আমি সাইকেল চালাইতেছি, তুমি দেখাও। আমি আবার একটু ভিডিও করে দেখাইলাম। এই যে ওই সাইকেল চালাইতেছে। আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়াপুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টসে জানান। বেশি করে লাইক করেন, শেয়ার করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যারা এখনও করেনি তারা অবশ্যই করবেন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার পেঁয়াজটা হলো আস্তে ধীরে লাল হইতেছে। আজকে বেশি কিছু রান্না করব না, ঢেঁড়স রান্না করলাম পাতুরি করে, আর হইলো গিয়ে মুরগি ডাল। আর এই যে বোয়াটাও হয়ে গেছে, পানি শুকায় গেছে, এখন হলো দমে দিয়ে দিতেছি। আমি ইলম গেলে একটু দমে দিয়ে দিই। টুম্পা করতেছে দুপুর আজকে বোয়া খাবো। বোয়া ভাত তো অনেকে সকালে খায় নাস্তা হিসাবে, কিন্তু আমাদের তো সকালে বললাম না এগুলি এখন চলে না, ছেলেরা খাইতে চায় না বা ফারিয়াও খাইতে চায় না, এই জন্য আমরা দুপুরেই খাই। কী করব, যা সকালে ওরা পরোটা বা যে কোনো মানে হালকা পাতলা নাস্তা করতে চায়। আমরা তো ছোটোবেলায় আমার মা দেখা গেছে সকালে বোয়া রান্না করতো, অনেক সময় খিচুড়ি রান্না করতো, কোনো সময় ঠান্ডা কড়কড়া ভাত মরিচ পেঁয়াজ দিয়ে মাখায়া দিত, খুব মজা করে খাইতাম। কিন্তু এখনকার ছেলে মেয়েরা তো একটু অন্যরকম, ওদের সকালে হালকা পাতলা নাস্তা চাই, ভারী খাবার ওদের ভালো লাগে না সকাল সকাল। কিন্তু আমরা তো ছোটোবেলায় এগুলি খুব পছন্দ করে খাইতাম। আসলে কি আমার কাছে মনে হয় আমাদের যে সময়টা ছিল আসলে সেটা খুব ভালো ছিল, সুন্দর ছিল। কিন্তু এখন কেমনই জানি ছেলে মেয়েদের জীবনযাত্রা মানে আমাদের সাথে একদমই ডিফারেন্স, অনেকটা মানে পার্থক্য। আর এই যে আমি মশলাটা কষাইতেছি, ভালোভাবে মশলাটা কষাইলাম। পেঁয়াজটা লাল হওয়ার পর তারপরে মশলাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষায় মুরগিটা দিয়ে দিই। আজকে মুরগি রান্না করতেছি, কোনো মাছ টাছ রান্না করলাম না। আর হইলো গিয়ে ঢেঁড়সের পাতুরি করলাম। আদি ব্যাপার ঢেঁড়স খায় না, ও সাদিদের পছন্দ করে খায়, আমি সাদিদ আমরাই খাবো। আর এই যে মুরগিটা এখন ভালোভাবে কষানো হইলে তারপরে হইলো গিয়া চুলার মধ্যে হালকা পাতলা পানি দিয়ে ধিমাচে বসায় রাখবো। আর বাচ্চাদের তো স্কুল সব বন্ধ, এখনও খুলে নেয়, কবে খুলবে আল্লাহ জানে। হয়তো বা আগামী সপ্তাহের মধ্যে সব খুলে যাব। আর আমার ছোটো ছেলের স্কুলও খুলে নেয়, ওরটাও হয়তো বা আশা রাখি খুলে যাবে। আর কি দেশের পরিস্থিতি যেমন একটা অবস্থা, মানে একটা অস্থিরতার মধ্যে আর কি সবাই যেতেছে। আশা করি অতি তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। কিন্তু যেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা আমাদের কারো মানে কাম্য ছিল না। আর এই তো এখন হইলো সন্ধ্যার পর সাদিদের টিচার পড়াইতে আসছে। আর টুম্পা হইলো আজকেও স্যান্ডউইচ করতেছে, ভাজতেছে। সাদিদ পাউরুটির ডিম কিনা নিয়ে এসে বলেছে টুম্পান্টি ভাইজা দাও, ও আবার ভাজতেছে, সবাই ভাজা হইতেছে আর সবাই দিতেছে, সবাই খায় নিতেছে। আদিবের হাসতেছে, ও হইলো গিয়া বৈশাখ খাইতেছে, সাদির হাঁটতেছে খাইতেছে, ওর টিচারও পড়াইতেছিল, টিচারকেও দিলাম, টিচারও খাইতেছে, স্টুডেন্টও খাইতেছে। আদি বিজ্ঞানে হাসতেছে। আর ফারারে দেখেন ও খালি গায়ে বৈশাখ স্যান্ডউইচ খাইতেছে, ওর গরমের জন্য কাপড় পরতে চায় না। 2 দিন থেকে আবার অনেকটা গরম পড়ছে, একটা ব্যবসা ধরনের গরম পড়ছে, যেটা মানে সহ্য হয় না। আর আমি তো বলছি আমাদের বাসায় একটু গরমটা একটু বেশিই লাগে, বাতাস ঢুকে কম। এখন লাস্টে হইলো গিয়ে আমি আর টুম্পা খাইতেছি নাস্তা, সবাইরে দেওয়া হয়ে গেছে, আব্বুরে দেওয়া হয়েছে, ছেলে মেয়েদেরও দিয়ে দিলাম। ছেলে মেয়ে বলতে আমার 2 ছেলে ফারিয়া ফারহা, এখন আমি আর টুম্পাই বাকি, লাস্টে আমরা 2জনই আর কি খাই। এটা নিয়ম, ঘরের ইয়েরা একটু মানে শেষেই খাইতে হয় আর কি, গৃহবধূদের, আমরা যারা গৃহিণী তারা লোকের সব কিছুর পিছনে। আর এই তো এটা আমার হলো ভাতিজা ঘরের নাতি হয়েছে, মাশাল্লাহ, সাব্বিরের ছেলে হয়েছে, সবাই দোয়া করবেন। খুব বাচ্চা এবং মা দুজনেই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আর রাতে খাওয়া দাওয়ার পরে যে আদিগুলোকে দেখেন কী করতেছে, ড্রাগন ফল নিয়ে বসছে কাটার জন্য, ওর পাপা আনছে, ও প্রতিদিন ওই কাটে, ও বলে ড্রাগন ফল কাটতে খুব ভালো লাগে, কাটে আর সবাই ভাগ করে দেয়।
তো আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।